তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে নাগজেলা, কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি, যেটা আসবে 2026-এর 14ই আগস্ট। বোঝা যাচ্ছে কার্তিক আরিয়ান সেও এখন বড় ইভেন্টে ছবি আনবে। ছবি ভালো হোক, চলুক, বড় ইভেন্ট লক করতে কী অসুবিধা। কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টার, সে একজন ইচ্ছাধারী নাগ এবং তার বয়স 600 বছরের বেশি। কি হবে ইচ্ছাধারী নাগের গল্প? আমরা অনেক গল্প, অনেক সিনেমা দেখে ফেলেছি মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার আমরা জানবো একজন ইচ্ছাধারী নাগের পয়েন্ট অফ ভিউ থেকে। দেখার ছবিটা হয় কেমন। তবে আমাকে যদি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলো, তাহলে সেটা স্ট্রিক্টলি ওকে। যেরকমভাবে কার্তিকের ক্যারেক্টারটা ব্যাক শট রেখেছে, যেরকম তাকে দেখতে লাগছে, এবং চারিপাশে খালি নাগ আর নাগ। দেখার পরবর্তী সময় টিজার ট্রেলার এলে সেটা কতটা ইমপ্রেসিভ হয়। যেহেতু ছবির রাইটার ভালো, ডিরেক্টর ভালো, তো একটা ডিসেন্ট কমেডি ফিল্ম আমরা আশা করতে পারি। দেখার এই ক্রিয়েচার কমেডিটা বানায় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে ফার্জি 2 নিয়ে। আমি বহুবার কমেন্ট বক্সে ফার্জি 2 কবে আসবে এটা নিয়ে জিজ্ঞাসা দেখেছি। তো ফাইনালি সেটার আপডেট এসেছে এবং এই আপডেটটা কনফার্ম। 2025-এর এন্ড অর্থাৎ ডিসেম্বর থেকে ফার্জি 2 এর কাজ শুরু হবে। অলরেডি তারা প্রি প্রোডাকশনের কাজ জোর কদমে করছে। দেখার এই কাজটা কতদিনে কমপ্লিট হয়, তার কারণ প্রাইম ভিডিওস এবং রাজ অ্যান্ডিকে যেরকম প্ল্যান করেছে, তারা এই কাজটা রিলিজ করবে 2026-এর আগস্ট বা সেপ্টেম্বর মাসে। তাহলে মোটামুটি 7-8 মাসের মধ্যে তাদের পুরোপুরি শ্যুট করে পোস্ট প্রোডাকশন কমপ্লিট করতে হবে। দেখার ফার্জি 2 যখন আসে সেটা কীরকম পরিমাণে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। ফার্জি 2 নিয়ে এক্সাইটমেন্ট তুঙ্গে। এবার দেখার কে মেনন, শাহিদ কাপুর, এই দুজনের ফেস অফ কী হয় এবং সেতুপতির যে ক্যারেক্টার, সে কীভাবে বাধা হয়ে দাঁড়ায়। আমি মারাত্মক এক্সাইটেড ফার্জি 2 নিয়ে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবি নিয়ে। রাবণের যে পোর্শন, সেটার কাজ শুরু হবে এই সপ্তাহ থেকে। অর্থাৎ রকিং স্টার ইয়াশ, সে যুক্ত হবে রামায়ণের সেটে। এবং তার প্রথম যে শিডিউলটা ফেলেছে নিতেশ তিওয়ারি, সেটা হচ্ছে ম্যাসিভ একটা স্কেলের। তার প্রথম এই শিডিউলে যে সিকোয়েন্সগুলো শ্যুট হবে সবই বড় সিকোয়েন্স। তো দেখার রকিং স্টার ইয়াশকে কীরকমভাবে প্রেজেন্ট করে, কীরকম গ্র্যান্ড ওয়েতে প্রেজেন্ট করে নিতেশ তিওয়ারি। আমি ভীষণ এক্সাইটেড রকিং স্টার ইয়াশকে রাবণের চরিত্রে দেখতে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2। এই ছবিটা রবিবার দিন কালেকশানে মিনিমাম জাম্প আনার পরে সোমবার দিন ড্রপ দেখে। এই ছবিটা যেহেতু মাল্টিপ্লেক্স জোনে খুব ভালো ফলাফল করছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে একদমই পারফর্ম করতে পারছে না, যে কারণে এই ছবিটার ড্রপ সোমবারে কিন্তু সুস্পষ্ট। ছবিটার ড্রপ সেটা যতটাই মিনিমাল বলা হোক, এবার দেখার ছবিটা ফার্দার আগামী দিনে কীরকমভাবে টিকে খেলে। তার কারণ আজ 99 টাকার টিকিট রেটে ছবিটা খুব ভালো ব্যবসা করবে, কিন্তু তারপর ছবিটা যেরকম মানের হয়েছে, ছবিটা যত ভালো হয়েছে, এই ছবিটা আসলে অনেক বেশি অডিয়েন্স ডিমান্ড করে। এই ছবিটার বক্স অফিসের নাম্বার অনেক ব্যাপক হওয়ার কথা, কিন্তু সেই কালেকশনটা কিন্তু খুবই মোটামুটি একটা জায়গায় রয়ে গেছে। রোহিত শেট্টির পরবর্তী ছবি আইপিএস রাকেশ মারিয়া, তার জীবনের কিছু ঘটনা নিয়ে তার পরবর্তী ছবি, এবং এটা অনেক বেশি রিয়েলিস্টিক ছবি। রোহিত শেট্টি নিজে বলেছে তার যতগুলো মাস মাসালা ছবি রয়েছে তার থেকে একদম সরে গিয়ে ছবি তার প্রথম দিককার ছবি, জামিনের মতো ছবি এটা। তো এই ছবিতে ফিমেল লিড হিসেবে দেখা যাবে জন আব্রাহামের অপোজিটে তামান্না ভাটিয়াকে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জাটের সিকোয়েল নিয়ে। জাটের মেকার্সরা এটা দাবি করেছে জাটের সিকোয়েলে সানি দেওয়ালের যে ক্যারেক্টার, তার ফ্যামিলির দিকটা, তার পার্সোনাল স্পেস, সেটাকে অনেক বেশি জোর দেওয়া হবে, যেটার হিন্ট আমরা এখনও পাইনি। আমরা সেই দিকটাই ফোকাসে দেখব পার্ট 2-তে। তো দেখার এই ক্যারেক্টারের যে ব্যাক স্টোরিটা, তার যে ফ্যামিলির দিকটা, সেটা কতটা ইমোশনাল করে এই ক্যারেক্টারের সাথে আমাদের জুড়ে ফেলে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দ্য কিং ছবি নিয়ে। দ্য কিংয়ে একটা হিউজ কাস্ট এবং একটা বিশাল প্ল্যানিং সিদ্ধার্থ আনন্দের আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, এবং একের পর এক নাম কাস্টের সাথে জুড়ে যাচ্ছে। তবে লেটেস্ট যে নামটা, যেটা এই ছবিটার অ্যান্টাগনিস্টদের ওপরে আমাদের ভরসা বাড়িয়ে দিচ্ছে এবং বোঝা যাচ্ছে একটা এপিক ক্ল্যাশ হতে চলেছে, তার নাম হচ্ছে দুলকার সালমান। হ্যাঁ, ছবিতে মূল অ্যান্টাগনিস্ট যার গল্প মেবি কন্টিনিউ হতে পারে পরবর্তীতে, সেই ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছে দুলকার সালমানকে। ইভানি শিবাজি রয় সে ফিরছে। হ্যাঁ, মার্দানি 3 আসছে আমরা জানি। ওয়ারএফ অ্যানাউন্স করেছে 2026-এর 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ হোলির উইকেন্ডকে টার্গেট করে আসছে মার্দানি 3। মার্দানি 3 এর জন্য আমি বিভৎস এক্সাইটেড। যেরকমভাবে প্রথম দুটো পার্ট এত ভালো হয়েছে, আমি চাই থার্ড পার্টটাও খুব ভালো হোক। সৌরভ গাঙ্গুলি, সে 125 কোটি টাকার একটা ডিলে গেছে বাংলায় বিগ বস হোস্ট করা এবং একটা কুইজ শো হোস্ট করার জন্য। হিউজ ডিল। দেখার এই শোগুলো হয় কেমন, যদিও আমি একটা শো দেখি না। এবং আমার এটাই সবথেকে বেশি অবাক লাগে, বিগ বস হোস্ট করবে সৌরভ গাঙ্গুলি।
তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস, এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।